সন্ত্রাস মুক্ত চাই আমরা একটা দাউদকান্দি। আমরা সাধারণ মানুষ, আমরা ভালোভাবে শান্তিতে থাকতে চাই। হাসিনা চারটেখানি জিনিস না, সে এখন বাংলাদেশের নেত্রী না, সারা বিশ্বব্যাপী সে নেতৃত্বটা দেয়। আমার ভাইকে আজকে যে সবুর, আমার মনে আছে যে এখন থেকে প্রায় 40 বছর আগে ওদের গ্রামে আমি খেলতে গেছিলাম ভলিবল। আমি অরিজিনালি ফুটবলার, কিন্তু ভলিবল খেলতে গেছিলাম। তখন সেই ছোটটি দেখছিলাম। আল্লাহ রহমত করুক, কালে ভদ্রে আল্লাহ চাহতো আমাদের সবার প্রিয় সবুর ভাই আজকে কোথা থেকে কোথায় গেছে। আমরা সবাই হাততালি নেওয়ার জন্য, দেওয়ার জন্য অনেক কিছু বলি, কাজ কিন্তু করতে হবে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো কাজ করতে হবে। আমি সারা মাঠে ভালো খেললাম, রেজাল্ট আনতে পারলাম না, আমি এক গোলে হেরে গেলাম, তাহলে আমি কিন্তু পরাজিত, আমি কিন্তু জয়ী না। ওইটা ইতিহাসে লেখা থাকবে যে আমি পরাজিত। সারা মাঠে ভালো খেলছি, এটা কিন্তু প্রমাণ হবে না, এটা কিন্তু কেউ মনে স্বীকার করবে না। যাই হোক, এই মানুষটাকে দেখলে কি মনে হয় যে এই মানুষটা দুর্নীতি করতে পারে? আমার সাথে আবার জবাব দিবেন আপনারা। আমার বিশ্বাস, আসলে আমার দাউদকান্দির মানুষ, আমরা অনেক প্রতারিত হয়েছি, অনেক। আমার বাবা 64-এ ভোট করছে, আমার মনে আছে আমি ওই 64-এর ভোট থেকে, তখন ছোট 8-9 বছরের, তখন থেকে দেখে আসছি এই পর্যন্ত আমরা শুধু প্রতারিতই হয়েছি। আমার মনে হয় আজকে আমাদের বলার সময় এসছে যে ইউরেকা ইউরেকা আমরা পেয়ে গেছি, আমরা লক্ষ্যে পৌঁছের সেই জায়গা পেয়ে গেছি। আমরা সবুরকে শুধু ফুলের মালা দেব তখন যখন সে ফুলের মালাটা পাওয়ার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের যে শ্রম মেধা দেওয়ার, সেটা যেন আমরা দিতে পারি। আমরা তাকে দিলে না সে আমাদেরকে দেবে, সে আমাদেরকে ভালোবাসে, তার প্রকাশ ঘটাবে ওই জায়গায় যাওয়ার পরে। আমার বিশ্বাস, আল্লাহর রহমত করে বলতে পারি, যদি আল্লাহর রহমত থাকে, শেখ হাসিনা, কে বলে গেছে আমার ভাগিনা, আমার মামা বলছে, আমার ভাই বলছে, শেখ হাসিনা চারটেখানি জিনিস না, সে এখন বাংলাদেশের নেত্রী না, সারা বিশ্বব্যাপী সে নেতৃত্বটা দেয়। আমরা অনেকেই কিন্তু জানি না শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে, ওই তৈরি হয়ে আসে নাই, কেউ এমনি জোর করে ওরে কোথাও পাঠাই যায় নাই। আমি সত্যিকার ভাবে যদি সময় সুযোগ পাই, আমার মহিদিন ছোট ভাই তোমাকে বলে রাখি, আমাদের এখানে যদি একটা মিটিং হয়, ওই মিটিংয়ে মন খুলে কথা বলবো। আমাদের বিশ্বাস, এই মানুষটাকে আমরা বিশ্বাস করতে পারি। আমরা আসলে কে মানে চুন খাইয়া মুখ পড়ছে, যদি দেখলে ভয় লাগে। এই দাউদকান্দির এই প্রপার্টার নাম বিক্রি করিয়া অনেকে অনেক কিছু করে গেছে, আমরা সেভাবে কিছু পাই নাই। আপনারা অন্যভাবে নিয়ে না, আমি কিন্তু পলিটিক্সের বাইরের মানুষ। 40 বছর আগে আমি পলিটিক্স করতাম, 40 বছর পরবর্তীতে আমি পলিটিক্সের সাথে একেবারে জড়িত না, বক্তৃতা ভালো জানি না, কিন্তু মানুষকে আল্লাহ চায় তো। আপনারা যারা আমাকে চিনেন জানেন, বলতে পারবেন মানুষকে আমি ভালোবাসতে জানি আল্লাহর রহমতে। আমি একটু মেজাজি মানুষ ছিলাম একটা সময়, কিন্তু আল্লাহর রহমত করে বলতে পারি আমি মানুষকে ভালোবাসতে জানি। আমার বিশ্বাস যে আমরা যাকে সম্মান করব, সে আমাদেরকে সেই সম্মানটা সুদে আসলে ফিরাই দেবে। আসছে আমার বাবা সেইনের কথা, ছোট্ট মানুষ, পরপর 2বার হয়েছে, আল্লাহ যদি তাকে রহমত করে হয়তো সামনে আবার হইতে পারে। এই রাস্তাঘাটগুলি কিন্তু আমার ভাতিজাই করে গেছে। এই রাস্তাটা এখন আল্লাহ চাহতে আমরা এখানে বাস ঢুকার মতো ব্যবস্থা আছে, ছোট্ট, যদিও এটা অনেক আগের রাস্তা, পুরনো রাস্তা ছিল। আমরা আমার ভাইয়ের কাছে কিছু চাইবো না, কিছু চাইবো না। তবে একটা কথা আমি বলে রাখি, প্লিজ একটা কথা, যেই কারণে মানুষ দাউদকান্দির থেকে মুক্তি চায়, এই দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। সেটা কোনটা? সন্ত্রাস মুক্ত চাই আমরা একটা দাউদকান্দি। আমার থেকে বড় সন্ত্রাসী দাউদকান্দি কেউ ছিল না। আমার বন্ধু স্বীকার করবে, শাহজাহান আছে এইখানে, তোমরা একদম শিশু ছিলা, আমার চাইতে বড় সন্ত্রাসী দাউদকান্দি ছিল না। আমি সন্ত্রাসী ত্রাস ছিলাম সেই জায়গাটার মধ্যে। আল্লাহ মাহবুদা মাফ করুক, একটা সময় এই দক্ষিণ এলাকার সবাই বসে থাকতো যে গরিব আসবে
ভোট নিয়ে যাবে এমনটা সময় গেছে। আর এটা কিন্তু আমার ভাতিজা হয়তো বাবা আমাদের ইয়ে করবে, এটা জিয়া রহমানে আনছে এই দেশের মধ্যে, এই একজনের ভোট আরেকজনের দিয়ে দেওয়া, সেন্টার দখল করা, এগুলি ওটার মধ্যে যাব না। আমার একটাই কথা, আল্লাহ যদি রহমত করে এই মানুষটাকে দেখলে যখন মনে হয় যে সাদা মনের মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, আমরা তার কাছে করজোরে আমরা একটা নিবেদন করব, আমরা সাধারণ মানুষ, আমরা ভালোভাবে শান্তিতে থাকতে চাই, শুধু এইটুকুই, ইজ্জতি লোককে ইজ্জত যেন থাকে, আর যারা যারা সন্ত্রাসী তাদের যেন যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। দয়া করে আল্লাহর দিকে তাকাইয়া, আমাদের দিকে তাকাইয়া, অন্তত পক্ষে 7 তারিখে কত কিছু ঝড় ঝামেলা আসবে আপনার জন্য, আসতেই পারে। কারণ যাদের ওই কিভাবে যেন গ্রামের কথায় বলে যে খালি কলসি বলে বাজে বেশি, তো কাজে কাজেই এই খালি কলসি বাজানোর মতো লোক আছে, এবং খালি কলসি রে ওইভাবেই ওটা আমরা কাউকে ছোট করে দেখবো না। সোজা কথা, আপনারা দয়া করে, আমি আমার এই 2টা গ্রামের মাইজপাড়া, দিঘির পাড়, আমরা আল্লাহ এত শান্তিপ্রিয় মানুষ। এখানে আমার ভাতিজা কাশেম বোঝা গেছে, ভাতিজা বুলবুল বোঝা গেছে, অন্যান্য যারা আছে তারা সবাই বোঝা গেছে। আল্লাহর রহমত করলে এইখানে আমার বাবা কিন্তু বলছে, লীল মিয়া কিন্তু বলছে যে এটা একটা স্পর্শকাতর জায়গা, এটা এমন একটা জায়গা এখানে আসলে আমরা ভায়োলেন্সও করতে পারবো না, আবার আমরা এটাকে ছেড়েও দিতে পারবো না। সবার কাছে আমার অনুরোধ থাকবে, ছোট বড় সবার কাছে, যদি আল্লাহ রহমত করে আমরা 7 তারিখে ওইখানে তৈরি থেকে যার যেই কাজ তার সেটা সাথে। একটা সময় আমি নিজে যাই যেগুলি করতাম, এখন তো আসলে বয়স হয়েছে, 65 উপরে আমার বয়স, তাহলে এখন তো আর এটা করবো না। যেখানে আমি আমার ভাইটাকে এইটুকু বলবো, আমাকে যেভাবে ব্যবহার করতে চায়, আমি কাবুল হাসান গরিব আল্লাহর রহমতে আমার এই মানুষগুলির জন্য সেইভাবে আমি ব্যবহৃত হব ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করে, এই মানুষগুলির কাছে আবারও আমার নিবেদন থাকবে যে আপনাদেরকে যদি তারা ইজ্জত করে, তাদেরকে আপনারা ইজ্জত করবেন, এইটুকুই। আল্লাহ রহমত করে একটু জোর করে বলেন তো, সত্যিকার ভাবে এই মানুষটাকে সৎ মানুষ না? এই মানুষটাকে ভালো মানুষ না? তাকে দেখলে মনে হয় না? একটা কথা মনে রাখবেন, বলতে চাই অনেক কিছু, একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা যাকে নমিনেশনটা দিছে, এটা কিন্তু আউল ফাউল জিনিস না, বুঝা শুই না দেখা তারপরে উনি এটা দিছে। আর যদি আমরা এগুলি ভালো করে, আমরা মূর্খ মানুষ না বুঝতে পারি, যারা বুদ্ধা তারা ঠিকই বুঝে, সেটা হলো শেখ হাসিনা যাকে নমিনেশন দিবে সেই জায়গাটার, সেই মানুষটার ব্যাপারটাই থাকবে অন্যরকম। দাউদকান্দি কিন্তু একটা ভীষণভাবে একটা স্পর্শকাতর জায়গা, এখানের সুনাম আছে, এখানের বদনাম আছে, অনেক কিছু আছে। আমরা আমাদের বিশ্বাস যে আমার ভাইয়ের মাধ্যমে আমাদের সবকিছু গুছাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ রহমত করে। ধন্যবাদ সবাইকে। সময় সুযোগ পাইলে আল্লাহ চায় তো আবার বলবো। ধন্যবাদ।